করতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকু হে মুসা নবী শুনে রেখে দাও, আমার নবীকে যদি তৈরি না করতাম, আমি আখেরি জামানার নবীকে যদি তৈরি না করতেন, বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে মুসা আমি তোমাকেও বানাতাম না। এই বুঝতে পারছেন কিছু? তাহলে এই নবীকে মুহাম্মদ করতে হবে না, হবে না? জি, ঈমান ঈমান রাখেন। এই বাবা যে আপনার হয়তো ফেসবুকের ভিতরে দেখেছেন, এই বাবা কিছুদিনের ঘটনা, বাবা যে ছেলেটার নাম হলো মোহাম্মদ আমির, শুনেছেন না? শুনেছেন? মোহাম্মদ আমির মুখে দাড়ি নাই, তিনি নবীজি রওজা যাবে, এয়ারপোর্টে গিয়েছে বাবাজি, তার নাম ভুলের কারণে মানিকের আমার আব্বা যে মুসলমান ভাইরাও, তার হয়তো পাসপোর্টে আপনার কিছু নাম ভুল ছিল, বাবা যে আপনার গেটম্যান বাবা তাকে পাস করে নাই। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাম, ওই আমির নামের ছেলেটা মদিনা যাওয়ার জন্য কত আবেদন বাবা, কত কষ্ট, কত বেদনা বাবাজি পেলেন যেন বাবা ছুটে গেছে, এয়ারপোর্টে মোহাম্মদ আমির বসে আছে। আমিরের মনে বিশ্বাস, আমি যখন এয়ারপোর্টে এসেছি আমাকে আল্লাহ পাক নবীজি রওজায় নিয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলো, আমির আপনার এয়ারপোর্টে যখন প্রবেশ করেছে, বাবা প্লেন নাই, প্লেন উড়ে গেছে, উড়ে গেছে। আমির মনে মনে চিন্তা করতেছে, বাবা আল্লাহ গো, আমি মদিনা যাবার জন্য বাড়ি থেকে আসলাম, এত টাকা দিয়ে পাসপোর্ট বানালাম, এত টাকা খরচা করলাম, আল্লাহ গো আমি কি মদিনা যেতে পারবো না? আমিরের মনে বিশ্বাস ছিল নিশ্চয় আমাকে আল্লাহ মদিনা নিয়ে যাবে, মদিনা নিয়ে যাবে। বাবা যে আল্লাহর কি কুদরত, যে প্লেনটা ছেড়ে গেছিল ওই প্লেনটা আবার ব্যাকিং আসতেছে এয়ারপোর্টে। জোরে বলেন না, এয়ারপোর্টে আপনার ব্যাকিং এসেছে। এদিকে আপনার জাহাজের ক্যাপ্টেন বলতেছে, বলে প্লেন কেন ঘুরে আসলো, কেন বলো না? তখন বলছে প্লেন খারাপ হয়ে গেছে, প্লেনটাকে আবার মেরামত করা হলো, ঠিক করা হলো, আবার প্লেন উঠে গেল, আমির এয়ারপোর্টে থেকে গেল, আবার প্লেন দ্বিতীয়বার ঘুরে আসলো এয়ারপোর্টে। বাবাজি মুসলমান, আবার জাহাজের ক্যাপ্টেন বলতেছে, আপনার কিনা প্লেনের ক্যাপ্টেন বলতেছে, বলে তোমরা শুনে না, শুনে নাও, কি বাবা দ্বিতীয়বার প্লেন খারাপ হলে কেন? আবার মেরামত করা হলো, ঠিক করা হলো। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, সমস্ত গেটম্যানেরা বলতেছে, বলে ভাই এই যে আমির নামে একটা ছেলে মদিনা যাওয়ার জন্য পাসপোর্ট বানিয়েছিল, তার নামে একটু ভুলের কারণে তাকে আমরা প্লেনে উঠতে দিই না। এখন বোঝা যাচ্ছে আমির নাইলে পরে এই প্লেন মক্কায় মদিনায় পৌঁছাবে না। যখন বাবা আমিরকে সম্মানের সহিত বাবা প্লেনে উঠিয়ে দেওয়া হলো, উঠিয়ে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাম যখন আপনার উঠিয়ে দিল, এই প্লেন আপনার আমিরকে সহি সালামতে আমার নবীজি রওজায় পৌঁছে দিল। জোরে বলেন, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, নামাজ পড়ে কি তাও বাবা জানি না, ফেসবুকের মধ্যে দেখিলাম বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাম। তাইলে এখানে বোঝা গেল বাবাজি যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, যার ভিতরে বিশ্বাস ঠিক আছে, বাবাজি তারাই হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তোমরা যদি নবীকে মুহাব্বত করে চলো, তোমরা যদি ওলিদেরকে মুহাব্বত করে চলো, নিশ্চয় জান্নাতি জান্নাতে। আমার কথা বুঝতে পারছেন? সামান্য এই আমির নামে ছেলেটা বিশ্বাস করেছিল যে আমাকে আল্লাহ মদিনাতে নিয়ে যাবে, প্লেন আপনার উড়ে গেছে,
একবার নয় দুবার আপনার ব্যাকিং এসেছে এয়ারপোর্টে, আমিরকে যতক্ষণ পর্যন্ত প্লেনে না চড়িয়েছে এই প্লেন মদিনা তো পৌঁছায় না, আপনার মোহাম্মদ আমিরকে সঙ্গে করে নিয়ে গেছে নবী রওজাতে। জোরে বলেন। তাহলে বলুন আমাদের দিলে নবী মুস্তাফার মোহাব্বত আছে না নাই? এখানে কিন্তু আমি ওয়াজ শুরু করিনি বাবা, ওয়াজের একটু টিলার দিয়েছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? জি, ওয়াজের টিলাতেও আমি দিচ্ছি বাপজি। তবে আর একটা কথা বলি বাপজি মুসলমান, আসুন যে ইমাম হুসাইনের আপনারা জীবন শুনবেন। আচ্ছা বলুন তো ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বার নাম কি? এটা জোরে বলেন। কি গো বললেন? আরে আরে চাচা আবার রাগ করে যা বললাম তো। সুবহানাল্লাহ। যাক, ওরে কোন ওনার কথা নাকি বলছেন? বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা খালা শুনে যান রাতের বেলায়, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের এলাকায় এসেছি অতি তাড়াতাড়ি মেলাতে ঠেলা খেও না, ও মা জাননি স্বামীকে কষ্ট দিও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলারা মেলাতে ঠেলা খাবে, যেই মহিলারা স্বামীর কথা মতো চলবে না, ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা বাবাজি জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসবে জুটবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই বাবারে, নামাজ পড়ো, নবীকে মহব্বত করো, নামাজ পড়ো, নবীর সুন্নাতকে মেনে চলো, নামাজ পড়ো, খোদাকে ভয় করো, নামাজ পড়ো, ওলিদেরকে মহব্বত করো, নামাজ পড়ো বাবাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার জোরে হবে না? তা কো বলতেছে নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা, ও গো মদিনা বালা। জোরে বলে, জোরে হবে না? ও গো মদিনা বালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि साल्लाम। बाबाजी এখনো বোধহয় বসা ঠিক হয়নি নাকি বলছে? জি, তবে বসাটা ঠিক করে দেন। কমিটি ভাইদেরকে বলছে ভাই আপনারা জানেন যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আসলে পরে প্যান্ডেল লোড হয়, তা আগে থেকে জায়গা পাড়তে কি হয়? জি, তারপরে আমার পরবর্তী আসছে আপনার বাংলার বাগ মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব ঝাড়খণ্ড। কি আমার পরে আসবেন? আপনারা জানছেন যে দুজন ভাইরাল বক্তা আসছে, তো জায়গাটা বসে করে পাইতে হবে, জানেন না?
কি গো কমিটি ভাইদেরকে বলছি একটু তাদের জায়গাটা পারো আর ছেলেদেরকে বসা করাও একবার দূরে পাঠ করো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাই কবি আপনার কিনা কমিটি ভাইদেরকে বলতে চাই, এ ভাইরা তোমরা তাড়াতাড়ি জায়গাটা পারো আর একটা নাত বলবো নাকি? জি কমিটি বলেছে, বলে হুজুর একটা কথা বলতে হবে, চিঠিও পাঠিয়েছে বাবা, বলছে দে দে পাল তুলে দে। শুনবেন না? শুনতে রাজি আছেন? কবন্তে